শীত থাকতে থাকতেই 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা দিয়ে বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু ও নরম তুলতুলে পাটিসাপটা পিঠে রেসিপি। পাটিসাপটা এইভাবে যদি আপনারা বানান তাহলে বাসি হলেও কিন্তু পিঠেগুলো একই রকমভাবে নরম তুলতুলে থাকবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। তো নমস্কার বন্ধুরা, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাখা সন্দেশ দিয়ে আর সুজি দিয়ে দারুণ সুস্বাদু পাটিসাপটা পিঠে রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এখানে 10 টাকার প্যাকেটের যে সুজি সেটাই নিয়েছি, 200 গ্রাম থাকে। তো কাপ মেপে 1 কাপ হয়েছে। তো সুজিটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম আর এখানে 1 কাপ ময়দা দিয়েছি, তবে 1 কাপের থেকে একটু কম দিয়েছি, আপনারা 1 কাপ ভরেও দিতে পারেন। এবার এখানে স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠেতে বেশি মিষ্টি হলে কিন্তু পিঠেগুলো কিন্তু সেক্ষেত্রে উঠতে চায় না। তো মিষ্টিটা আমি বুঝেই দিয়েছি, এখানে 5 চামচের মতো চিনি দিয়েছি আর সামান্য একটু টেস্ট ব্যালেন্সের জন্য নুন দিয়ে দিলাম, তাহলে মিষ্টিটা ব্যালেন্স হয়। এবারে বন্ধুরা এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি। গরম দুধ দিয়ে কিন্তু আমি ব্যাটারটা গোলাবো, আর দুধ দিয়ে যদি গোলান তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর পিঠেগুলো সাদাও হবে আর নরম তুলতুলেও হবে যদি উষ্ণ গরম দুধ দিয়ে এই ব্যাটারটা গোলান। তো আপনারা যদি চান জল দিয়েও মানে উষ্ণ গরম জল দিয়েও গুলতে পারেন, আর সেক্ষেত্রে পাউডার দুধটা যখন ব্যাটারটা গোলাবেন তার আগে দিয়ে দেবেন। তো হুইস্কার দিয়ে ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি যাতে চিনির দানাটা একদম গলে যায়। তো বন্ধুরা দেখুন ভালো করে কিন্তু আমি গুলে নিয়েছি। এবারে যেহেতু সুজি একটু দানা দানা, তো সেই জন্য আমি কিন্তু এই ব্যাটারটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব, তাহলে কিন্তু একটা ক্রিমি ব্যাপার তৈরি হয়ে যাবে আর সুজির দানাটা ভেঙেও যাবে। তো মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি দেখুন কীরকম ঘনত্বে পাটিসাপটার ব্যাটারটা গুলেছি। দেখুন আমি কিন্তু উষ্ণ গরম দুধ দিয়েই কিন্তু এই ব্যাটারটা গুলে নিচ্ছি। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়া থাক, তো কিছুক্ষণ পরে ফিরে আসব। তো তার আগে এখানে আমি মাখা সন্দেশটা রেডি করে নিই। তো এখানে আমি দেখুন 500 দুধ ছানা কাটিয়ে নিয়েছি, নিয়ে সেই ছানাটা ভালো করে একটুখানি মেখে নিয়েছি, নিয়ে তার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে স্বাদমতো চিনি দিয়ে দিলাম, 4টে এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে। এবারে ভালো করে আমি মাখা সন্দেশটা রেডি করে নেব। তো আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও কিন্তু এই মাখা সন্দেশটা রেডি করতে পারেন, তবে আমার কাছে এখন খেজুর গুড় ছিল না, তো সেই জন্য আমি চিনি দিয়েই আপনাদের করে দেখাচ্ছি। আর এই মাখা সন্দেশটা করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তো দেখুন খুব বেশি টাইট করার কিন্তু প্রয়োজন নেই, মানে শুকনো করার প্রয়োজন নেই, এরকম একটু ভেজা ভেজা থাকলেই আমি নামিয়ে নেব। তো আর এদিকে দেখুন বন্ধুরা পাটিসাপটার ব্যাটারটাও কিন্তু অনেকটা ফুলে উঠেছে। তো এর মধ্যে আমি আরেকটু উষ্ণ গরম দুধ দিয়ে আরেকটু পাতলা করে নিয়েছি। তবে বন্ধুরা ব্যাটারটা একটু পাতলা করার চেষ্টা করবেন, তাহলে পিঠেটা ভালো হবে। দেখুন হাতার পেছনটা একটা হালকা লেয়ার পড়েছে, এরকম লেয়ার পড়লে ভাববেন পাটিসাপটার ব্যাটারটা একদমই রেডি। এবারে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিকের, এর মধ্যে একটু ঘি ব্রাশ করে দিয়েছি, দিয়ে এখানে আমি 1 হাতা পাটিসাপটার ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে হাতা দিয়ে একটুখানি গোল করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা লোতেই রাখবেন, হাই ফ্লেমে করতে গেলে পিঠেগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। পিঠে সব সময় মিঠে আঁচেই করতে হয়। এবারে যে মাখা সন্দেশটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এই পাটিসাপটা যে রুটি বানিয়ে রেখেছি তার উপরে দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি লম্বা করে। খুব সহজেই উঠে যাবে, কড়াইতে কিন্তু একটুও লেগে যাবে না। যারা পাটিসাপটা পিঠে মানে যাদের হাতে ভালো হয় না তারা একবার সুজি দিয়ে এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, তাদেরও কিন্তু 100% পাটিসাপটা পিঠেগুলো এরকমই হবে। অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে পিঠেটা কিন্তু রেডি হয়ে যাবে। তো একটা পিঠে আমার বানানো হয়ে গেছে, তুলে নিলাম। কি করে বানালাম আশা করি দেখেই বুঝতে পারছেন। তো আরেক হাতা ব্যাটার দিয়ে আবার সেম প্রসেসে আমি কিন্তু পিঠেটা বানিয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু অনেকটাই মানে সেদ্ধ হয়ে এসেছে,
তো তার উপরে আমি আবার মাখা সন্দেশটা দিয়ে দিচ্ছি, দিয়ে পাটিসাপটা যেভাবে ফোল্ড করে সেভাবেই ফোল্ড করে নেব। তো রেসিপিটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। আর এই শীতে যদি এরকম একটি পাটিসাপটা থাকে তাহলে কিন্তু শীতের সকাল হোক বা সন্ধে খেতে কিন্তু দারুণ লাগবে। আমরা কিন্তু কম বেশি সকলেই কিন্তু পাটিসাপটা খেতে পছন্দ করি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু সমস্ত পাটিসাপটাগুলো বানানো হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও বুঝতে পারছেন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। চালের গুঁড়ো না থাকলে এভাবে সুজি দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন। তো কেমন লাগলো জানাবেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। রাধে রাধে।